হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে বাঙালি স্টাইল একটা স্টেক তৈরি করে দেখাবো। বাঙালিরা কিন্তু আমেরিকানদের মতো গোলাপি মাংস খাবে না, আবার আরবদের মতো শক্ত মাংসও খাবে না। সো একটু কেটে দেখাচ্ছি। দেখুন, কোনো গোলাপি অংশ নেই এবং সফট যে হয়েছে সেটা বোঝাই যাচ্ছে। একদম পারফেক্ট একটা বেঙ্গলি স্টাইল স্টেক আজকে আপনাদের সাথে শেয়ার করব। বিফ স্টেকটা আমরা কিন্তু 5 স্টার হোটেলে গিয়ে বেশ চড়া দামে কিনে খাই, বাট ঘরোয়া কিছু উপকরণেই কিন্তু আমরা বানিয়ে নিতে পারি। বর্তমানে তরুণ প্রজন্মের কাছে এই বিফ স্টেকের অনেক বেশি জনপ্রিয়তা, আর 5 স্টার হোটেল থেকে বেশ চড়া দামেই আমরা কিন্তু এই বিফ স্টেক কিনে থাকি। ঘরোয়া কিছু উপকরণে আমরা কিন্তু ঘরেই বানিয়ে খেতে পারি। তো প্রসেসটা ফুল প্রসেস আপনারা আমার সাথে থাকুন, দেখে নিন। আমি গরুর বুকের মাংস নিয়েছি 250 গ্রাম করে 2 টুকরা নিয়েছি। এরপর ভালো মতো ক্লিন করে পানি ঝরিয়ে নেবেন। তারপর হাত দিয়ে এভাবে একটু থেতো করে দিতে হবে। কোনো হ্যামার ইউজ করার দরকার নেই, তাহলে মাংসের পিসটা বেশি থেতো হয়ে যাবে। এরপর আপনারা হাত দিয়ে থেতো করার পরে আপনারা একটু ছিদ্র করে নেবেন যাতে মশলাগুলো ভালো মতো ঢুকে। আর এটাই কিন্তু একটা গোপন টিপস, যেটা বিফ স্টেকটা সহজে নরম হয়ে যায় আর খেতে খুব মজা লাগে। মশলাটাও ভিতরে ঢোকে, সো এই কারণে একটু ছিদ্র করে দিবেন। আপনারা কাঁটা চামচ দিয়ে অথবা যে কোনো কিছুর মাধ্যমে এভাবে একটু ছিদ্র করে নেবেন। আপনারা কাঁটা চামচের মাধ্যমে অথবা যে কোনো কিছুর মাধ্যমে এভাবেই ছিদ্র করে নেবেন। ভিউয়ার্স, বিফ স্টেকের জন্য কিন্তু কোনো পাতলা মাংস সিলেক্ট করা হয় না, যেহেতু একটু ভারী, সো এই কারণে ভিতরে মশলাপাতি ঢোকার জন্য এইভাবে ছিদ্র করে নেবেন অবশ্যই। এরপর আমি 1 কাপ তেঁতুলের কাপ নিয়েছি, যেটা তেঁতুল গুলে নিয়েছি। আপনারা তেঁতুলের সসও দিতে পারেন। এরপর ভালো মতো মাংসগুলোকে একটু চুবিয়ে নেবেন। জাস্ট 2-1 মিনিট চুবানোর পর এভাবে ফ্রিজের নর্মাল পোর্শনে রেখে দিতে হবে 1 ঘন্টার জন্য। এতে করে কিন্তু পারফেক্ট বিফ স্টেকটাই তৈরি হয়। অনেকে এই প্রসেসটা দেখায় না। স্বাভাবিকভাবে আপনারা দেখবেন যে বিফ স্টেকটা কিন্তু 5 মিনিট বা 6 মিনিট কুক করে এরপর খাওয়া স্টার্ট করে দেয়। সো ওটা কিন্তু আমাদের ভুক্তি হবে না অনেকের। এ কারণে তেঁতুলের কাঁধে একটু চুবিয়ে নিয়ে এভাবে রেখে দিতে হবে 1 ঘন্টা। 1 ঘন্টা পর ফ্রিজ থেকে নামিয়ে নেবেন। তারপর স্টেকের জন্য একটা সস তৈরি করতেছি। তো আমি হাফ চামচের থেকে একটু কম জয়ত্রী গুঁড়া দিয়েছি, এটা ঘ্রাণ হওয়ার জন্য এবং মাংসটা সিদ্ধ হবে তাড়াতাড়ি। এরপর আমি দিয়ে দিচ্ছি 3 চামচ চিলি ফ্লেক্স, আর লাগবে হোয়াইট ভিনেগার, অলিভ অয়েল আর সয়া সস। অবশ্যই অলিভ অয়েলটা এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল হতে হবে। চিলি ফ্লেক্সের ভিতরে এবার দিয়ে দিবেন 2 চামচ হোয়াইট ভিনেগার, দিয়ে দিবেন 2 চামচ সয়া সস। এরপর দিয়ে দিতে হবে 2 চামচ অলিভ অয়েল। এরপর উপকরণগুলোকে একটু নেড়ে নেবেন। আসলে বিফ স্টেকের জন্য কোনো আলাদা কোনো সস থাকে না, এভাবে নিজেদের তৈরি করে নিতে হয়। এর মধ্যে দিয়ে দিবেন হাফ চামচ গোলমরিচের গুঁড়ো,
মিক্সারটা একটু ভালো মতো নেড়ে নিতে হবে। এর ভিতরে দিয়ে দিতে হবে 1 চামচ আদা রসুন বাটা। আমি আদা রসুন বাটা সবসময় একত্রে করি, তো 1 চামচ দিয়েছি। তো আমি আলাদা করে রাখা কিছু চিলি ফ্লেক্স এবার মাংসের উপরে ছড়িয়ে দিচ্ছি। এরপর বিফ স্টেকের সসের ভিতরে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিবেন আর মাংসের পিসের হাত দিয়ে লবণটাকে একটু মেখে দিবেন। এরপর দিয়ে দিতে হবে সেই তৈরি করা সসটা। হাত দিয়ে ভালো মতো মেখে দিবেন, এপাশ ওপাশ করে সুন্দর মতো ভালো মতো মেখে দিতে হবে। এভাবে রেখে দিতে হবে নর্মাল ফ্রিজে 3 থেকে 4 ঘন্টার জন্য। আসলে আনকমন একটা মজার খাবার খাওয়ার জন্য একটু কষ্ট করতে হবে, কিন্তু উপকরণ কিন্তু বেশি কিছু লাগছে না। 5 স্টার হোটেলে গিয়ে কিন্তু এই বিফ স্টেকটা বর্তমানে অনেক জনপ্রিয়, আর হোমমেড বিফ স্টেক তৈরি করে আমাদের আজকে অনেক খুশি লাগছে। আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম, আপনারাও এভাবে বানিয়ে খাবেন। 3 ঘন্টা পর ফ্রিজ থেকে নামিয়ে এবার ভাজার পালা, যেটা ফ্রাই প্যানে আমি একটু অলিভ অয়েল ব্রাশ করে নিয়েছি। আপনাদের যাদের বারবিকিউ প্যান নাই তারা কিন্তু এভাবে ফ্রাই প্যানে এইভাবে কুক করতে পারেন। বারবিকিউ প্যান না থাকলেও কোনো সমস্যা নেই। ফ্রাই প্যানে এভাবে অলিভ অয়েল ব্রাশ করার পরে তারপর বিফের পিসটা দিয়ে দিবেন। 60 সেকেন্ড পর আবার একটু উল্টিয়ে দিবেন। এরপর ঢাকনা দিয়ে দিতে হবে, বাট ঢাকনাটা একটু ফাঁক রাখবেন, না হলে ভাপে ভিতরে পানি জমে যাবে। তারপর এপাশ ওপাশ করে এভাবে 4 মিনিট করে মোট 8 মিনিট আমি এটাকে কুক করে নিয়েছি। পারফেক্ট হয়ে গেছে, এবার নামিয়ে নিব। ভিউয়ার্স দেখুন কালারটাও খুব সুন্দর হয়েছে, এবং একটু আমি আপনাদেরকে কেটেই দেখাচ্ছি যে ভিতরে কিন্তু খুব সফট হয়েছে এবং গোলাপি কোনো মাংস নেই, যে গোলাপি বা কাঁচা কাঁচা ওরকম কোনো সন্দেহের কারণ নেই। দারুণ একটা বিফ স্টেক হয়ে গেল কিন্তু খুব সহজে। অনেকেই 5 মিনিট বা 6 মিনিটের জন্য কুক করে, তা আমি মোট 4 মিনিট এই 8 মিনিট কুক করলাম। আর খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে, আপনারা অবশ্যই ট্রাই করবেন। দেখতেও অনেক সুন্দর হয়েছে। যে খাবার দেখতে সুন্দর সেটা কিন্তু খেতে দারুণ মজা হয়। দেখুন কতটা সফট হয়েছে, পারফেক্ট একটা বিফ স্টেক হয়ে গেল। ভিউয়ার্স আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে, আর বাঙালি পরিবার ব্লগার চ্যানেলের পাশে থাকবেন।